আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সারাদিনের খবর অনুষ্ঠানে। প্রতিদিন সন্ধ্যায় আপনাদের সাথে এই অনুষ্ঠানে সংযুক্ত হই আমি হাসান মোহাম্মদ শামীম। জানানোর চেষ্টা করি দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী। দর্শক, আজকে গত 23 জুলাই থেকে শুরু হওয়া যে লকডাউন ছিল, সেই লকডাউন আজকে শেষ হয়েছে, অর্থাৎ গতকাল রাতেই শেষ হয়েছে এবং আজকে কিন্তু স্বাভাবিক জীবনযাত্রায় ফিরেছে পুরো সিলেট সহ পুরো বাংলাদেশ। এবং যেটা আমরা দেখেছি সারাদিন মানে আমরা ছিলাম রাস্তায়, এবং দেখেছি প্রচুর সংখ্যক মানুষজন রাস্তায় এসেছেন, নানা শপিং মলে যাচ্ছেন, নানা কাজে যাচ্ছেন, সরকারি বেসরকারি, স্বায়ত্তশাসিত আধা সরকারি, তারপরে ব্যাংক যেগুলো আছে সেগুলো কিন্তু পুরোদমে খুলে দেওয়া হয়েছে। এবং এই সুযোগে মানুষ দীর্ঘদিন পর আজকে ঘর থেকে বের হয়েছেন, ঘর থেকে বের হয়ে তাদের প্রয়োজনীয় কাজ করেছেন। এবং অনেকদিন পরে মানুষের এতটা কোলাহল, এতটা জনসমাগম, সেটা দেখে কিন্তু একটু অন্যরকম লেগেছে। যেহেতু আমরা সংবাদকর্মী, আমরা মাঠে থাকি, রাস্তায় থাকি, দেখেছি রাস্তাঘাটের অবস্থা একদমই শূন্য ছিল দীর্ঘ কয়েকদিন। মানুষের মধ্যে যে ব্যাপারটি ছিল, আজকে সারাদিন ধরে আমরা যেটা দেখেছি, মানুষজন স্বাস্থ্যবিধি অনুসরণ করার চেষ্টা করেছেন। মাস্ক সবারই পরনে ছিল, 90% মানুষের মুখে মাস্ক ছিল। এবং আজকে তেমন একটা গরম ছিল না, গরম থাকলে মানুষজন মাস্ক ব্যবহার করতে একটু অসুবিধার সম্মুখীন হন। দর্শক, যে যেখান থেকে আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন তাদের জন্য যেটি আমরা শিরোনাম করেছি আজকের এই সারাদিনের খবর অনুষ্ঠানের, ব্যারিস্টার সুমন, অভিনেতা নিশো এবং মেহজাবিনের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। দর্শক, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সম্পর্কে নেতিবাচক ভ্রান্ত ধারণা ও ক্ষতিকর ধারণা প্রচার ও প্রকাশ করার অভিযোগে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, অভিনেতা আরফান নিশো এবং অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। মামলা দুটির বাদী বশির আল হোসাইন নামের এক ব্যক্তি ঈদুল আজহায়, অর্থাৎ গত 23 জুলাই তারিখে চ্যানেল আইয়ে একটা নাটক প্রচারিত হয়েছিল এবং সেই নাটকের নাম ছিল ঘটনা সত্য। এবং এই কারণে আজকে বুধবার সকালে সেই ঘটনা সত্য নাটকের একটি ব্যবহৃত সংলাপকে নিয়ে, যেটি চ্যানেল আইয়ের ঈদুল আজহার আয়োজনে 23 জুলাই প্রচার করা হয়েছিল, সেই সেটাকে উপযোগ্য ধরে একটি মামলা করা হয়েছে। এবং ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে মামলা দুটি দায়ের করা হয়। আদালতে বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন আগামী 22 সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী, যিনি জীবনানন্দ চন্দ্র জয়ন্ত, এসব তথ্য জানিয়েছেন। ঘটনা সত্য নাটকে সংলাপে প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের বাবা মা ও পরিবারকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হয়েছে। এই এই মামলায় আসামি করা হয়েছে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে, বার্তা প্রদান শাইখ সিরাজকে, নাটকের চিত্রনাট্যকার মহিলুল সানুকে, পরিচালক রুবেল হাসানকে, অভিনেতা আরফান নিশুকে এবং অভিনেত্রী মেহজাবিন চৌধুরীকে। এবং দ্বিতীয় যে মামলাটি, সেটি করা হয়েছে ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে, যিনি সদ্যই যুবলীগ থেকে বাদ পড়েছেন। যেটি চ্যানেল আইয়ের টু দ্য পয়েন্ট নামে একটি অনুষ্ঠান ছিল 11 জুলাই তারিখে, এবং সেখানে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা প্রসঙ্গে ব্যারিস্টার সায়েদুল হক সুমন বলেছিলেন, আমার নিজের ছেলেটারে প্রতিবন্ধী বানায়া রাইখা আমি এখন আর্জেন্টিনার ছেলে এবং ব্রাজিলের ছেলে নিয়ে লাফাচ্ছি। আমি এখন আর্জেন্টিনার ছেলে এবং ব্রাজিলের ছেলে নিয়ে লাফাচ্ছি। লাফানো ঠিক আছে, আমরা অনেককে ছোটবেলা থেকে ম্যারাডোনার ভক্ত, কিন্তু নিজের ছেলেটাকে এভাবে প্রতিবন্ধী বানাবো, এরকমটাই বলেছেন তিনি সেই অনুষ্ঠানে। এবং বাদী, যিনি এই মামলাটি করেছেন, তিনি, তার অভিযোগ হচ্ছে দেশের ফুটবল খেলার মানের অবনতি, দুর্বল ব্যবস্থাপনা এবং ব্যর্থতার সঙ্গে তুলনা করে প্রতিবন্ধী বানায় রাখা এবং এভাবে প্রতিবন্ধী বানাবো শব্দ ব্যবহারের মাধ্যমে ব্যারিস্টার সুমন গণমাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিবন্ধকতা সম্পর্কে নেতিবাচক, ভ্রান্ত এবং ক্ষতিকর ধারণা দিয়েছেন। এই মামলায় আসামি করা হয়েছে ফরিদুর রেজা সাগরকে, শাইখ সিরাজকে, অনুষ্ঠান পরিকল্পনাকারী জাহিদ নেওয়াজ খানকে এবং প্রযোজক রাজু আলিম, উপস্থাপক সোমা ইসলাম এবং আলোচক হিসেবে উপস্থিত থাকা ব্যারিস্টার সাইদুল হক সুমনকে। মূলত যে ব্যাপারটি হচ্ছে, প্রতিবন্ধী ব্যক্তি যারা বাংলাদেশে বসবাস করেন তাদেরকে বিশেষ শ্রেণীর মানুষ বলে গণ্য করা হয়। এবং এই ধারণাটির কিছু আহ, অমিল নিয়ে আজকে এই মামলাটি করা হয়েছে। জানাচ্ছিলাম আপনাদেরকে ব্যারিস্টার সুমন, অভিনেতা নিশো এবং মেহজাবিনের বিরুদ্ধে দুই মামলার খবর। দর্শক, আজকে সিলেটের করোনা পরিস্থিতির খবর একটু জানাতে চাই আপনাদেরকে। আজকেও লকডাউন শেষ হওয়ার পরে সিলেটের অবস্থা খুব একটা ভালো নয়। আজকে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু দেখেছি আমরা সিলেটবাসী। সর্বশেষ 24 ঘন্টায় 22 জন মানুষ মারা গেছেন এবং 500-রও অধিক আক্রান্ত হয়েছেন। 22 জন মানুষ মারা গেছেন এবং গতকাল কিন্তু মারা গিয়েছিলেন 17 জন। সেটা ছিল একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, কিন্তু আজকে সেই রেকর্ডটা অতিক্রম করলো। এবং যেটি অত্যন্ত দুঃখজনক,
শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে সেটা নিয়ে আমরা আগেও বলেছিলাম আপনাদেরকে। শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে সেটা শিক্ষামন্ত্রী আজকে জানিয়েছেন। ৮ মার্চে দেশে যখন প্রথমবারের মতো করোনা সংক্রমণ ধরা পড়ে তখন থেকে ১৭ মার্চ পরে কিন্তু সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এরপরে পর্যায়ক্রমে বন্ধের মেয়াদ দফায় দফায় বাড়ানো হয়েছে এবং আজকে পর্যন্ত অভিভাবকরা কিন্তু একদমই তারা আর সহ্য করতে পারছেন না। সবাই কিন্তু আমাদের সাথে যখন কথা হয় অভিভাবকদের, তখন তারা বলেন যে বাচ্চাদের স্কুল খুলে দেওয়া দরকার। কিন্তু সরকার আসলে এখনো করোনার ব্যাপারে খুব একটা আশ্বস্ত হতে পারছে না। যে কারণে বাচ্চাদেরকে স্কুলে পাঠানোর ব্যাপারটা এখনো সিদ্ধান্ত নিতে পারেনি। তবে সর্বশেষ যে সিদ্ধান্ত এসেছে সেই সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ আগস্ট পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। যদিও এবছর কয়েকবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার চেষ্টা করেও করোনা পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত আর তা সম্ভব হয়নি। সরকার থেকে বলা হচ্ছে করোনা প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের ভ্যাকসিন দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। ইতিমধ্যে শিক্ষক-শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। সেপ্টেম্বরে যেটি শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি জানিয়েছেন সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সরকার চিন্তা ভাবনা করছে এবং যেটা বলা হচ্ছে যে শিক্ষামন্ত্রী বলেছেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সার্বিক প্রস্তুতি নিয়ে কাজ করছে সরকার। আগামী সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সরকার চিন্তা ভাবনা করছে। তবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত স্কুল, কলেজ খুলছে না। অর্থাৎ উচ্চ পর্যায়ের যে পড়াশোনা আছে সেই ব্যাপারটি খুলে দেওয়ার চিন্তা করছে। কারণ এখনো অনেকেই অনার্স ফাইনাল ইয়ারে আছেন যারা ২ বছর ধরে ফাইনাল ইয়ারে পড়ে আছেন এবং যারা একটা পরীক্ষা দেওয়ার মাধ্যমে পাশ করে আসলে চাকরি জীবনে প্রবেশ করতে পারবেন। তারা কিন্তু একটা অ্যা দেশের কাজেও লাগতে পারেন। সেই ধরনের আসলে উচ্চ পর্যায়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য যারা পড়াশোনা করছেন অনার্স, মাস্টার্স ডিগ্রি লেভেলে তাদের কথা চিন্তা করে এখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে পরীক্ষা নেওয়ার চিন্তা করা হচ্ছে। তবে স্কুল কলেজের যে ব্যাপারগুলো আছে এখনই স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত নেই এবং এইচএসসি এবং এসএসসি পরীক্ষার বিষয়ে কিন্তু বলা হয়েছে এখনই অটো পাসের চিন্তা নয়। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে নভেম্বর বা ডিসেম্বরে এসএসসি কিংবা এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। দর্শক, এই ছিল আজকে আমার কাছে সারাদিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলী। আগামীকাল একই সময় আপনাদের সাথে সংযুক্ত হব, জানানোর চেষ্টা করব সিলেট সহ সারা বাংলাদেশে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলী। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা বিয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।